হ্যালো বন্ধুরা, লৌকিক অলৌকিক বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি সুদেষ্ণা প্রতি রবিবারের মতো এবারেও একটি ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করতে এসছি। আজ পুরনো একটি ঘটনা আবার বলে শোনাবার অনুরোধ পেয়েছিলাম, কারণ কিছু ত্রুটি ছিল, যান্ত্রিক ত্রুটি ছিল, যার জন্য সেদিন ভিডিওটা অনেকেই ভালো করে শুনতে পাননি। আমার অনেক বন্ধু তাই রিকোয়েস্ট করেছে আর একবার যেন ঘটনাটা শোনানো হয়। তাছাড়া ভেবে দেখলাম অনেক নতুন বন্ধু তো আমার ফ্যামিলিতে অ্যাড হয়েছে, তারা ঘটনাটা শোনেনি, একদমই পুরনো ঘটনা। তো সেই ঘটনা আবার আপনাদের সামনে রিপিট করছি। ঘটনাটা অবশ্যই সেই ভয়ঙ্কর বেলঘরিয়ার বাড়িতে, যেটা আমার বাবার বাড়ি ছিল, এবং বাড়িটির অবস্থান ছিল বেলঘরিয়ার 1 নম্বর স্টেশনের দিকে যেতে। বাজার বাটা এই ধরনের যে জায়গাগুলো পড়ে, যারা ওখানে থাকেন জানেন, এই বাজারেরই কাছাকাছি একটি বাড়িতে, খুবই কাছাকাছি একটি বাড়িতে, ওইখানে আমার পৈতৃক সম্পত্তি ছিল, যেখানে এখন নতুন আবাসন গড়ে উঠেছে। তো বাড়িটির বর্ণনা বহুবার আগে দিয়েছি, কিন্তু যারা নতুন তারা তো জানেন না। আগেকার দিনের বাড়ি, 12 কাঠা জায়গার ওপর ছিল বাড়িটি অবস্থিত। তা 3টি বিল্ডিং, প্রতিটা দোতলা বিল্ডিং একটার সাথে আর একটা ইন্টারকানেক্টেড। একদম সামনে রাস্তার ওপরে যে বিল্ডিংটা, ওটা জেঠুর, মাঝখানের বিল্ডিংটা আমার বাবার, এবং একদম শেষের বিল্ডিংটা আমার ছোট কাকার ভাগে পড়েছিল। তো ঘটনাটা ঘটেছিল আমাদের এই মিডল বিল্ডিংটায়, এবং বাড়ি যখন ভাগাভাগি হয়ে গেল সেই সময় যেদিক দিয়ে জেঠুদের সেই দালানটা দিয়ে, সিঁড়ি দিয়ে উঠে দালানের মধ্যে দিয়ে বাঁদিকে গেলে 2টো সিঁড়ি পেরিয়ে ঠাকুর ঘরে ঢুকতে হতো, যেটা পরবর্তীকালে আমাদের ভাগে পড়ে। এবং তখন ওই দিকের মানে সিঁড়ির যে দরজাটা ছিল ওখানটা বন্ধ করে দিয়ে আমাদের যে বেডরুম, তার মধ্যে দিয়েই 2টো সিঁড়ি তৈরি করে দেয়াল ভেঙে, একদম ওভাল শেপ করে দেয়াল ভেঙে ঠাকুর ঘরে ঢুকতে হতো। আর আমাদের বেডরুমের সামনে দিয়ে ছিল সেই পুরনো লম্বা বারান্দাটা, যেটার ঘটনা আপনাদের অনেকবারই বলে শুনিয়েছি, কতটা ভয়ঙ্কর ছিল এবং কি মারাত্মক শরীর ভারী হয়ে যেত ওখান দিয়ে যেতে। আর ওই বারান্দারই শেষ প্রান্তে, মানে একদম সিঁড়ি দিয়ে উঠেই আমার পড়ার ঘর ছিল, আর ওই লম্বা বারান্দা পেরিয়ে এসে বেডরুমটি পড়তো, এবং বেডরুমের মধ্যে দিয়ে ঠাকুরঘরটা এন্ট্রান্সের ব্যবস্থা করা হয়েছিল। তা যেহেতু রাত্রির 12টার পর ওই বারান্দার পেরিয়ে আমি ওই ঘরে পড়তে একা, ছোট বয়স ছিল, ভয় পেতাম। তো সেই জন্য আর কি ঘরের মধ্যে দিয়ে ঠাকুর ঘরেই একটা তক্তপোষ পাতা হয়েছিল। এবার ঠাকুরঘরটার একটা বর্ণনা দিয়ে দিই। ঠাকুরঘরটা ছিল ঠিক ইংরাজি অক্ষর এলের মতো, এল শেপের ছিল, এবং যেখানে পুরনো দরজাটা বন্ধ করে দিয়ে পাঁচিল তৈরি করে বন্ধ করে দেওয়া হয়েছিল, পাঁচিল ঠিক না, দেওয়াল তুলে দেওয়া হয়েছিল, এবং ওই দেয়ালেই অনেকগুলো তাক করা হয়েছিল যেখানে ঠাকুরদের রাখা হয়েছিল। আর এল শেপ তো, ওইখান দিয়ে এগিয়ে আবার ডান দিকে খানিকটা ঢুকে গেছে ঠাকুরঘরটা, যেখানে আগে ঠাকুর থাকতো ওইখানে তক্তপোষ পাতা হয়েছিল। এখন ঠিক হলো যে রাত্রির হয়ে গেলে আমি ওইখানে যেতে যেহেতু ভয় পাই, এখানে তক্তপোষেই আমি পড়ব। তা এরকম তখন আমি ঠিক ক্লাস 8-এ পড়ি, আমার 13 বছরের ঘটনা, তখন আমি ক্লাস 8-এ পড়ি। একদিন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, সেই সময় তো তুমুল বর্ষণ হতো, এবং বর্ষাকাল, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, বেশ শীত করছে, এবং তার মাঝখানেই পড়াশুনো করছি, এবং ঠিক করেছি দুপুরবেলা, মানে দিনের আলো যেহেতু আছে, খাওয়া দাওয়া সেরে ওখানেই বসে একটু পড়ে নেবো, নিয়ে আমি ওখানেই আজকে ঘুমিয়ে পড়ব, কারণ পরের দিন
বোধহয় খুব সম্ভবত ভুল যদি না হয়ে থাকি পরের দিন ফিজিক্যাল সায়েন্স পরীক্ষা ছিল। তো মন দিয়ে পড়ছি এবার বেশ শীত করছে, এত বৃষ্টি হচ্ছে, বাজ পড়ছে এবং বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। তো ওইখানে আমার বাবা মাঝে মাঝে দুপুরে ঘুমোতেন, এবং বাবার একটি বৈশিষ্ট্য আপনাদের সামনে না বললে আর কি ঘটনাটা পরিষ্কার হবে না। বাবার একটি স্বভাব ছিল নস্যি নেওয়ার, এবং যথারীতি বাবার জামাতে বা ওই যে চাদরটা উনি গায়ে দিতেন ওই তক্তপোষে শোয়ার সময় বেশ নস্যি ফস্যি লেগে থাকতো, এবং যারই নাকে যেত, যার অভ্যেস না থাকলে অবশ্যম্ভাবী একটা হাঁচি হওয়ার সম্ভাবনা থাকতো। তা ওরকম বৃষ্টি পড়ছে, ঠান্ডা, আমি মনে মনে ঠিক করলাম যতই শীত করুক আমি বাবার ওই চাদর গায়ে দিচ্ছি না। তো ঠিক আছে, আমি পড়াটরা হয়ে গেলে পাশে বইটা বন্ধ করে রেখে ঘুমিয়ে পড়েছি। ঘুম থেকে উঠে হঠাৎ দেখছি আমার গলা থেকে পা পর্যন্ত পুরো পেঁচিয়ে 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 চাদর দিয়ে মোড়ানো। বন্ধুরা, এই ঘটনাটার মাঝখানে একটু আপনাদের ইন্টারাপ্ট করব। প্রচণ্ড চারিদিকে বিয়েবাড়ি এবং মাইকের আওয়াজ আসছে, আর রাস্তা দিয়ে সমানে বাইক যাচ্ছে। তো আপনারা আমাকে প্রতিবারের মতো নিজ গুণে ক্ষমা করে দেবেন, এই আওয়াজটুকু আমি কিছুতেই আটকাতে পারছি না। এবার আবার মূল গল্পে মূল ঘটনায় চলে যাই। আমি দেখলাম ঘুম থেকে উঠে আমাকে এরকম গলা থেকে পা পর্যন্ত পুরো চাদরটা দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে আটকানো, আমি এবং হাতগুলো যথারীতি ভেতরে। আমি কি করব, আমি না চেঁচামেচি শুরু করেছি, মুখটা খোলা, মুখে কিছু করেনি। বাবা মা করে চিৎকার করছি, তো কি হয়েছে দেখো তোমরা আমাকে কি করে দিয়েছো, এইভাবে কেউ কারোর গায়ে চাদর টেনে দেয়, এইভাবে কেউ চাদর দিয়ে পেঁচিয়ে দেয়? একটা মানুষের যদি শীত করে সে কি করবে? আস্তে করে চাদরটা তুলে গায়ে টেনে নেবে, ওইভাবে নিশ্চয়ই নিজের দুটো হাত ভেতরে দিয়ে পেঁচিয়ে দিতে পারে না কেউ না করে দিলে। বাবা মা দুজনেই বলছে আমরা তো ওখানে যাইনি, আমি কাজ করছিলাম, বাবা মানে বেডরুমে বসে বসে খবরের কাগজ পড়ছিল, তক্তপোষের ওই ঘরে মানে ওইদিকে আমরা কেউ যাইনি। বললাম তাহলে আমাকে এইভাবে কে আটকে দিল? আমি বললাম আমরা কেউ যাইনি, জানি না। যাই হোক, তারপরে মা বাবা মিলে অনেক কষ্টে চাদরটা এমনভাবে জড়ানো ছিল এবং রীতিমতো গলার কাছে গেট বাঁধা ছিল। ঘুমের ঘরে নিশ্চয়ই কেউ গায়ে চাদর টেনে গেট বেঁধে দেবে না। অনেক কষ্টে চাদরটা খোলা হয়েছিল এবং যথারীতি ওই নসির গন্ধটা আমার গায়ে লেগে গিয়েছিল। তা এরকম একটি ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এর কি ব্যাখ্যা দেব আমি আজ পর্যন্ত বুঝতে পারিনি। তো যাই হোক, অনেক কষ্টে আর কি ওই চাদরটা খোলা হয় এবং এমনভাবে জিনিসটি পেঁচানো হয়েছিল, কেউ গলা থেকে নিজের গায়ে চাদর টেনে যে গেঁট বেঁধে দেয় হাতগুলো নিজেরই ভেতরে রেখে, এটা একটা মানে অবিশ্বাস্য ঘটনা। এবং বাবা মাও কেউ ওই ঘরে যায়নি, আর বাইরের কেউ ছিলেন না। তো এই ছিল সেদিনের বর্ষামুখর দিনের একটি ঘটনা, যার কোনো সহজ ব্যাখ্যা আজ অবধি আমরা দিতে পারিনি। পরবর্তীকালে বাড়িটি ভেঙে অবশ্যই একটি আবাসন তৈরি হয়েছে এবং ওই বাড়িতে অসংখ্য ঘটনা রয়েছে, যা পূর্ববর্তী ভিডিওগুলোতে আপনাদের সঙ্গে অনেকের সাথেই শেয়ার করেছি। তো পরবর্তীকালে অনেকেই এসছেন নতুন, এবং আমার এক্সটেন্ডেড ফ্যামিলি আরও বড় হবে এই আশাই রাখছি। আর আপনাদের কাছে প্রতিবারের মতো একটাই রিকোয়েস্ট, আপনাদের জীবনের বা আপনাদের পরিচিত জনের জীবনে যদি এরকম কোনো ঘটনা, অলৌকিক বা দৈবিক ঘটনা ঘটে থাকে আমার সঙ্গে প্লিজ শেয়ার করবেন, তাহলেই আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। আর একটি পোস্টও আমি করেছিলাম যে এখন থেকে শুধুমাত্র আমার নিজের জীবনের ঘটনা নয়, বা আমার বন্ধুদের বা পরিচিতদের বা আমার এক্সটেন্ডেড ফ্যামিলির মানুষদের ঘটনা নয়, বিভিন্ন নামী লেখকদের যে ভৌতিক ঘটনা বা ভৌতিক গল্প
এগুলো আপনাদের সঙ্গে শেয়ার করা হবে। তো আপনাদের এই ঘটনা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং প্রত্যেককে একটাই অনুরোধ, কমেন্ট করবেন। আপনাদের কমেন্টগুলো শুনতে খুব ভালো লাগে, মানে পড়তে ভীষণ ভালো লাগে। তো যাই হোক, ভালো লাগলে লাইক করবেন, আর যারা এই ধরনের ঘটনা ভালোবাসেন তাদের মধ্যে প্রচুর শেয়ার করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। এতে আপনাদের কোনো ক্ষতি হবে না, বরং আমার ফ্যামিলিটা বাড়বে। তো আপনাদের কাছে এটুকু আমি আশা করতেই পারি। তো আজকে এই পর্যন্তই। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর প্রত্যেকে নিজের যত্ন নিন, এবং এই ধরনের ঘটনা আমাকে লিখে পাঠান বা ভয়েস রেকর্ড করে পাঠান। ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, মেল আইডি সব কিছুই দেওয়া থাকবে। টাটা, বাই।